গ্রামীণফোনের কাছে 5% বকেয়া আদায়ের লক্ষ্যে প্লাস আমাদেরকে অন্যায়ভাবে 2020 সালে যে করোনার উপলক্ষে আমরা চাকরিচ্যুত করা হয়েছে। এভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমরণ আন্দোলন চালিয়ে যাবে। কাপড়ের কাপড় পরছে এই জন্য যে আমাদের এখন আর শেষ মানে মরার মতোই মরে গেছে গিয়ে না থাকা মরার মতো। কি জন্য আপনাদেরকে ছাঁটাই করা হয়েছে জানি না, ওনারা কি জন্য ছাঁটাই করছে আমরা জানি না। আপনাদের নিয়োগ না দিলে তারপর পরবর্তী পদক্ষেপ কি নেবেন? আমাদের পরবর্তী এই যে আমরণ অনশন, সেটাই কি সমাধান আসবে বলে মনে করেন? এটা মানে আসবে কিনা এটা তো আর আমরা বলতে পারি না। বিগত কেউ 12 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর পর্যন্ত চাকরি করেছে, কিন্তু আমাদের যে 5% এই 5% তারা দেয় নাই। এবং আমাদের নির্যাতিতভাবে 2020 সালে যখন করোনা শুরু হয় তখন আমাদের চাকরি চ্যুত করে দিয়েছে এবং আমাদের বেতন ভাতা সঠিকভাবে দেয়নি। এই জন্য আমরা আন্দোলনে নামেছি এবং এই আন্দোলন আমরা চালাতে থাকবো। এই আন্দোলন করতে আসছেন বলতে এই আন্দোলন কতক্ষণ আপনাদের কোনো নির্দিষ্ট টাইম আছে নাকি? নির্দিষ্ট কোনো টাইম নেই। আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি যাতে সরকার আমাদের এগুলো নিয়ে আলোচনা করতে পারে গ্রামীণফোনের সাথে। কাপড়ের কাপড় পরার মানে কি? কাপড়ের পরার মানে যে আমাদের বয়স হয়ে গেছে, এখন আমরা চলতে পারতেছি না, কোনো কোম্পানিতে আমরা জব পাচ্ছি না। গ্রামীণফোনের শেষ বয়সে এসে আমাদেরকে গ্রামীণফোনের চাকরি থেকে বঞ্চিত করছে। এই জন্য আমাদের পূর্ণ দাবি দেওয়ার জন্য আমরা এই কাপড়ের কাপড় পরেছি, যাতে আমাদের দাবিটা পূর্ণ হয়।